এটাই তো স্বাভাবিক। 9 তারিখের ঘটনা রাজ্য সরকার এবং প্রশাসন যেভাবে সমস্ত এভিডেন্স বিলুপ্ত করার চেষ্টা করছে, যে পাশের যে ঘরটা, যেখানে 4 তলার পাশে যেখানে রেপ হয়েছে তার পাশের ঘরটা ভাঙা, তাছাড়াও যে 7 জন লোক নিয়ে 14 তারিখ রাত্রে যখন উই ওয়ান্ট জাস্টিস বলে রাস্তায় ছিলাম, তখনও কিভাবে সেখানে মানে আর্জি করা হচ্ছে, তৈরি করেছে, যে সন্ত্রাস তৈরি করেছে, স্বাভাবিক যে তারা সমস্ত কিছু এভিডেন্স আছে, এর মধ্যে অনেক রাঘব পাওয়া আছে, তাদেরকে চাপা দেওয়ার জন্য, সেই রাঘব পাওয়ালদের এভিডেন্স চাপা দেওয়ার জন্য রাজ্য সরকার তথা প্রশাসন এই চালিয়ে যাচ্ছে। স্বাভাবিক, তার ইঙ্গিত নিশ্চয়ই সিবিআই পেয়েছে, তাই এই কথা বলছি। মানে রাজ্য সরকার বলছে, রাজ্য সরকার জানানো হয়েছে যেখানে দুপুর 1:30টার সময় প্রায় 1:30টার সময় মৃত্যু মামলা দায়ের হয়েছিল, কিন্তু যখন কেস ফাইল করা হচ্ছে তখন জানাচ্ছে যে 11:30 পরেও সেই ফাইল মানে মামলা দায়ের হয়েছে। প্রথমে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়া হচ্ছে, প্রথমে যে সন্দীপ ঘোষ কি করলেন, সমস্ত কিছু যে কেন ওই মহিলা ওখানে গিয়েছিলেন, সমস্ত কিছুই অসঙ্গতি। তাই তো আজকে সেই রাজ্য সরকার কাছ থেকে সেইটা সুপ্রিম কোর্ট সিবিআইয়ের হাতে তুলে দিয়েছে। এই আমরা নিশ্চয়ই নির্যাতিতা এবং সমগ্র দেশ, সমস্ত দেশ তার পাশে আছি, নিশ্চয়ই বিচার হবে। শুধু সময়ের অপেক্ষা, ধরা পড়বে। অভিষেক ব্যানার্জি চাপ দিয়েছে, চাপ দিয়ে একটা আইন প্রণয়ন করতে, যাতে এই ধরনের কেসে 5 দিনের মধ্যে নিষ্পত্তি হয়। এতদিন পরে কেন খোকাবাবুর প্রদোদয় হলো? এতদিন হয়নি কেন? এর আগে কি ধর্ষণ হয়নি? এর আগে কি খুন হয়নি? সমগ্র মানব জাতি, তার মধ্যে তথা আমাদের যারা মহিলা রয়েছে অগ্রণী ভূমিকা নিয়ে 14 তারিখে আমরা আমাদের যে জাস্টিসের জন্য পথে নেমেছি, ভয় পেয়েছে, ভাইপো ভয় পেয়েছে। সেই কারণে আজকে এইরকম মানে বিভিন্ন রকম মুক্তি দিয়ে মানুষকে প্রতিভূ করার চেষ্টা করছে। আজকে আইন আনতে হবে, আজকে এই আনতে হবে, ওই আনতে হবে, এটা এতদিন হয়নি কেন? কিছু ফ্ল্যাগ অমিত বিভাগে পাঠাও, প্রত্যেকটা বিভাগে ফ্ল্যাগ দিতে হবে, একটা বিভাগে ফ্ল্যাগ থাকবে না। অমিত সামন্ত, শ্যাম জয়সওয়াল, মমতা ব্যানার্জি যখন বিরোধী ছিলেন তখন কি রাস্তায় নামেননি? তখন কি বিরোধিতা করেননি? এখানে বাম রাম কেউ নয়, সমস্ত মানব জাতি, মাতৃকুল থেকে আরম্ভ করে সমস্ত মহিলা, সমস্ত পুরুষ থেকে আরম্ভ করে যারা মা বাবা যারা রয়েছেন, আপনি যদি ওই মেয়েটার জায়গায় থাকতেন, আমি যদি একটা মা, আমার মেয়ে যদি ওই জায়গায় থাকতো, কি কষ্ট, কি নৃশংস হবে, সেই মহিলার মৃত্যু হয়েছে, যে মিছিল শুরু হচ্ছে সেখানে এই ফ্ল্যাগগুলো আমাদের দিতে হবে। কতবার সে চিৎকার করেছে, শুধুমাত্র এখানে থাকবে না, আপনাদের অনেক ফ্ল্যাগ আছে, সেই ফ্ল্যাগগুলো নিয়ে সামনের দিকে চলে আসুন। অমিত সামন্ত মহাশয়, আপনাকে বলা হচ্ছে, আপনি আছেনও সেই কাজই করছেন, আরেকবার রিমাইন্ডার দেওয়া হচ্ছে যাতে ওখান থেকে আমাদের যুব কার্যকর্তারা সেই ফ্ল্যাগ নিয়ে সেটা সামনের দিকে এগিয়ে চলে আসে। কলকাতা পুলিশের উপরে ভরসা নেই, সেই জন্যই তো আজকে কেন থাকবে? 14 তারিখ রাতে 7,000 লোক নিয়ে আসলো বেলেগাছি থেকে, 7,000 লোক যেটা আসলো, পুলিশের কাছে কোনো খবর ছিল না, সমস্ত এভিডেন্স লুপ্ত করা হচ্ছে। কি কারণে? এর আগেও যে স্টুডেন্ট হত্যা হয়েছে, নিশ্চয়ই এইরকম কোনো ঘটনা রয়েছে, তারা কিছু জেনে গেছে, তাই আজকের এই বাঙাল ঘটি দিচ্ছে ডাক, বাঙাল ঘটি দিচ্ছে ডাক, মারা গিয়েছিলেন, বাঙাল ঘটি দিচ্ছে ডাক, নাকি আগেই জানানো হয়েছিল, বাঙাল ঘটি দিচ্ছে ডাক, তাড়াতাড়ি দাহ করার জন্য আগে হয়েছিল শ্মশানে, যে এমনই শোনা গেছে না আগে। দাবি এক, দফা এক। হ্যাঁ, সেই তো যে ম্যানেজার যে শ্মশানে পড়ানো হয়েছিল, মিডিয়াতে দেখছে, সেই ম্যানেজারকে আগেই বলে দেওয়া হয়েছে যে আরো যে বডি আছে সেই বডিগুলোকে বাদ দিয়ে এই বডিটা আগে কিভাবে বিধায়কের তৎপরতায় কার সাথে কিভাবে সেটাকে তাড়াতাড়ি পুড়িয়ে দেওয়া যায় সেই জন্য তারা ব্যবস্থা করছে। এর থেকে তো স্বাভাবিক। আরেকবার বলা হচ্ছে, শ্যামলা যেমন নিয়ে আসছেন, এরকম আমাদের উত্তর কলকাতায় সকল দায়িত্বশীল কার্যকর্তা, উত্তর ও দক্ষিণ কলকাতায়